এবার বারাসাত জেলা পরিষদের তিতুমির সভাকক্ষের নাম বদল, পরিবর্তে রাখা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবন। বুধবার হিন্দু জাগরণ মঞ্চের আইনজীবী শাখার উদ্যোগে জেলা পরিষদের ওই সভাকক্ষে আয়োজন করা হয় অখণ্ড ভারত সংকল্প সভা। সভা শেষে সভাকক্ষ থেকে তিতুমিরের ছবি সরিয়ে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ভারত মাতার ছবি লাগানো হয়। পাশাপাশি পরিবর্তন করা হয় সভাকক্ষের নামও। এরপর হিন্দু জাগরণ মঞ্চের আইনজীবী শাখার পক্ষ থেকে বের হয় অখণ্ড ভারত সংকল্প যাত্রা। যাত্রা শেষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সদস্যরা। অখণ্ড ভারত সংকল্প যে সপ্তাহ, তারই একটা উদ্যোগ হিন্দু জাগরণ মঞ্চ থেকে নেওয়া হয়েছিল। বিশেষত যেটা মানে মানে খুব তাৎপর্যপূর্ণ যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সব জায়গাতেই প্রাপ্ত করে রাখা হয়েছিল। ভারতবর্ষের এই যে ভূখণ্ডটুকু হিন্দু বাঙালিদের জন্য অভয়ারণ্যের মতন, সেই হিন্দু বাঙালির যে হোমল্যান্ড, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির কোনো কীর্তিকে কোনোদিন সামনে আনা হয়নি। আজকে এই যে কক্ষ, যে সভাকক্ষ, সেটা আজ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন। রাজনৈতিক জয় হিন্দু হিতাকাঙ্ক্ষীদের ক্ষেত্রে এটা অনেকে মনে করছে কিছুটা সত্যি, অনেকটাই সত্যি, কিন্তু সামাজিক জয় কি হিন্দুদের হয়েছে? রাজনৈতিক দেশ বিভাজন কি হিন্দুদের প্রাপ্য ছিল? দেশকে বিভাজিত করা, দেশকে দুভাগ করা কি হিন্দুরা চেয়েছিল? না। দেশ বিভাজনের বলি কেন লক্ষ কোটি হিন্দুরা হবে, বিশেষ করে বাঙালি হিন্দুরা? এপার বাংলায় বলুন, এপার বাংলায় তো দেশ বিভাজনই যদি দরকার ছিল, তাহলে আজও কেন এপার বাংলার হিন্দুরাও কেন অত্যাচারিত হবে বা ওপার বাংলা কেন হবে? আমাদের বার্তা কিছুই না, আমাদের বার্তা একটাই, ভারত আবার অখণ্ড হতে হবে, চিরন্তন সত্য, এটা শাশ্বত সনাতন অখণ্ড ভারত ভূমি, এটাই হচ্ছে চিরন্তন সত্য। আর সত্য কখনো ধামাচাপা দেবে, সত্যই ধর্ম। এটা আজ নকাল আবার পুনর্জাগরিত হবে এবং পুনরায় ভারত অখণ্ড রূপে বিরাজমান হবে ভারত।